ইচ্ছে হলেই ঔরঙ্গজেবের সমাধি দর্শনে যেতেই পারেন। দেবেন্দ্র ফডনবিসের বিপরীত অবস্থানে আরএসএসের সুরেশ যোগী। ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সমাধি থাকবে ওখানেই, বিতর্ক নিরর্থক জানালেন সুরেশ যোশী। অর্থাৎ কোথাও গিয়ে আবারও আরএসএস এবং বিজেপির মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এই মাত্র দুদিন আগেই আমরা দেখলাম যে মাত্র একদিন আগেই নরেন্দ্র মোদী তিনি আরএসএস এর সদর দপ্তরে গেলেন এবং সরসংঘ চালক মোহন ভাগবতের পাশে বসে একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন এবং আরএসএস সম্পর্কে তিনি বললেন যে আরএসএস কি এবং আরএসএস মানুষের কত সেবা করে, এই সমস্ত বিষয় নিয়ে কথা উঠলো। কিন্তু আবার কোথাও গিয়ে এই ঔরঙ্গজেবের সমাধি নিয়ে দেবেন্দ্র ফডনবিস এবং সুরেশ যোশীর যে কথাবার্তা, তাতে তো তাদের মধ্যে যে দ্বন্দ্বটা সেটা কি আবার প্রকাশ্যে চলে এলো? দেখো, আরএসএস বিজেপির দ্বন্দ্ব কিন্তু আজকের নয়, এটা চলছে বেশ কয়েক মাস বছর ধরে চলছে বলতে পারো। তুমি ভালো করে জানবে যে 2024-এর লোকসভা নির্বাচনে সময় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছিল যে বিজেপি এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কারো সাহায্যের দরকার নেই, অর্থাৎ আরএসএসের সাহায্যের দরকার নেই বলেছিলেন। এবং নরেন্দ্র মোদী শেষ দফা ইলেকশনের আগে হট করে চলে গেছিলেন আরএসএস ভবনে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা পাননি। অর্থাৎ নরেন্দ্র মোদী আজ করতে পেরেছিলেন বা খবর পেয়েছিলেন যে আরএসএস সমর্থকরা বসে গেছে বিভিন্ন জায়গায়। বিজেপির লক্ষ্য ছিল 400 সিট পাওয়া 2024-এর নির্বাচনে, তারা নেমে গিয়ে দাঁড়িয়ে গেলেন 247টা আসনে। ফলে আরএসএস পেছন থেকে না থাকলে যে বিজেপি সম্ভব নয় এগিয়ে যাওয়া, সেটা বিজেপি কর্মী নেতারা এখন বুঝতে শুরু করেছেন। সম্ভবত সেই সূত্র ধরেই কালকের এই বৈঠকটা হয়েছিল মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং আরএসএস খুব ভালো করে ফিল করছে যে গোটা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা, ভোট কিন্তু কম নয়, এই ভোটটা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি থেকে সরে গেছে এবং এই ভোটটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই অহেতুক মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত বিষয় আছে, সৌধ, সমাধি, এগুলো নিয়ে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আরএসএস কার্যত সেই বিতর্কটাকে থামিয়ে দিতে চাইছে ঔরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে। কারণ আরএসএস মনে করছে যেখানে একটা ভাবাবেগ জড়িত, এই ভাবাবেগ যদি এই মুহূর্তে না থামানো যায়, তাহলে গোটা দেশে যেভাবে সংখ্যালঘুরা বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী মনোভাবে এগিয়ে চলেছে, তাদের সেটা পরিবর্তন করা যাবে না। ফলে বাধ্য হচ্ছে সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে আরএসএসকে এটা এই বিতর্ক থামিয়ে দিতে। নিঃসন্দেহে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যা চেয়েছিলেন, আরএসএসের এই কথা বলে দেওয়ার পর, মোহন ভাই এই কথা বলে দেওয়ার পর আর সম্ভব নয় যে ঔরঙ্গজেবের এই সমাধিকে নিয়ে আর বিতর্ক দেওয়া, বা যেটা চেয়েছিলেন বিজেপি যে ওটা সরিয়ে দিয়ে, অন্যত্র সরিয়ে দিয়ে ওখানে অন্য কিছু করা, সেই বিতর্কে আপাতত ইটি টেনে দিলেন বলা যেতে পারে সুরেশ যোগী। ফলে বিরোধ তো রয়েছেই, সেই বিরোধ মেটানোর চেষ্টা করতে গেছিলেন প্রধানমন্ত্রী এবং মোহন ভাগবত। এত তাড়াতাড়ি সেই বিরোধ মেটানো যাবে না, 24 ঘন্টা হয়তো পার হয়েছে, কিন্তু বিষয়গুলোর মধ্যে আরএসএস সরাসরি ইন্টারফেয়ার করতে শুরু করেছে, অর্থাৎ বুঝিয়ে দিতে চাইছে যে সংখ্যালঘু ভোটটাও আরএসএসের দরকার এই দেশে বিজেপিকে টিকে থাকতে গেলে, ক্ষমতায় থাকতে গেলে। তাই বোধহয় আরএসএস সরাসরি মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে 24 ঘন্টার মধ্যে ঔরঙ্গজেব নাগপুরের যে বিতর্ক তৈরি হয়েছিল, এই বিতর্ককে কার্যত শেষ করে দিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে সমাধি ওখানেই থাকবে। অর্থাৎ সংখ্যালঘুদের ভোট পাওয়ার ক্ষেত্রে আরএসএস কিছুটা এগিয়ে যেতে চাইছে, তাই বোধহয় এই সিদ্ধান্ত বলা যেতে পারে। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।